ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এতটাই বেশি গরম পড়েছে যে সবার নাভিশ্বাস উঠেছে। এমনকি পায়রাগুলোও না কিছুই খেতে চাইছে না, শুধুমাত্র জল খেয়েই যেন জীবন কাটছে সবার। ছাদে গেছিলাম কিছুক্ষণের জন্য কিছু কাজে। ওরে বাপরে, ফিরে এসে তো দম বন্ধ লাগছিল, তাই তাড়াতাড়ি করে একখান শরবত বানিয়ে নিলাম। কী সেই শরবত সেটা দেখতে গেলে পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। খুব সাধারণভাবে খুব কম জিনিসপত্র দিয়ে খুব কম সময়ের মধ্যে আমি এই শরবতটা বানিয়েছি। তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারো, আর তাতে তোমাদের সত্যি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। প্রথমেই একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এমনি কড়া নিতে পারো, কিন্তু কিছুই দেবে না, তাতে তেল বা কিছু দিতে হবে না। তার মধ্যে একটু কিছু জিরে, একটা শুকনো লঙ্কা আর একটু নুন আমি সামান্য দিয়ে একটুখানি বেশ কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছিলাম। নুনটা দেওয়ার কারণ হলো প্রত্যেক দিন শরবতের মধ্যে কাঁচা নুন খাচ্ছি, এদিকে পান্তা ভাত খাচ্ছি, এদিকে আলু সেদ্ধ খাচ্ছি, সবসময় কাঁচা নুন খাচ্ছি। তো এই সুযোগে একটুখানি নুনটা আর কি ভাজাও খাওয়া হয়ে যাবে, কাঁচা নুন খাবো না বলে করে নিচ্ছিলাম। প্লাস হচ্ছে নুনটা দিলে তাড়াতাড়ি জায়গাটা তেতে যাবে, সেই জন্য এগুলো বেশ শুকনো খোলায় কড়ায় ভালো করে ভেজে নিয়ে একদম মিহি করে এভাবে ক্র্যাশ করে নিয়েছিলাম। এমনি মিক্সার গ্রাইন্ডারে দিতে লাগবে না, এমনি এমনি হাতে ক্র্যাশ করে নিতে পারো, অথবা কারোর কাছে যদি ক্র্যাশ করার জন্য কিছু না থাকে বেলুন চাকতি দিয়েও করে নিতে পারো। তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা আম। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি বানাচ্ছি আম পোড়ার শরবত। হ্যাঁ, আম পোড়ার শরবতে আমরা সাধারণত অনেক কিছু জিনিস ব্যবহার করি, কেউ কেউ গোলমরিচ, আরও অনেক কিছু জিনিস, জলজিরা। আমি বলবো এত কিছু জিনিসের কোনো প্রয়োজন নেই, ঘরে থাকা কিছু সামান্য জিনিস দিয়ে এইরকম শরবত বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর আম পোড়া শরবতের মেন যেটা দরকার সেটা হলো আম, কাঁচা টকটক আম। সেটা বাড়িতে থাকলে যে কিছু সামান্য জিনিস দিয়ে এই আম পোড়া শরবত বানিয়ে খেয়ে নেওয়া যায়। তো তোমরা চাইলে এর মধ্যে গোলমরিচ অ্যাড করতে পারো, চাট মশলা অ্যাড করতে পারো, বিট নুন অ্যাড করতে পারো। আমার কাছে এগুলোর মধ্যে কোনোটাই ছিল না, যা ছিল আমি সেটা দিয়ে করেছিলাম, আর খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। তো আমটাকে ভালো করে প্রথমে আমি পুড়িয়ে নিয়েছিলাম, সেদ্ধ হওয়া পর্যন্ত বারবার ছুরি দিয়ে দেখছিলাম। তারপরে সেটাকে নিয়ে বাইরে চলে এসেছিলাম, রান্নাঘরে প্রচণ্ড গরম। নিয়ে বাইরে এসে খুলে দেখছি আমটা তো সেই কাঁচা আমটা যেন পেকে গেছে। না না না, আমটা পাকেনি, আমটা সেদ্ধ হয়ে গেছে। আর আমটা প্রচণ্ড টক ছিল, তাই এই দুটো আমে আমার অনেকখানিটা শরবতই তৈরি হয়ে গেছিলো। আমের টক ভাবের ওপর নির্ভর করছে কতখানিটা শরবত হবে। তো এই দুটো আমে আমার কাছে মোটামুটি 4 গ্লাস মতো শরবত হয়েছিল। তো তোমরা চাইলে আমের পরিমাণটা কম বেশি করতে পারো। আমি এখানে দুটো আমই নিয়েছিলাম। তারপরে এই আমগুলোকে খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে, আর খোসাটা ছাড়ানোর জন্য জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে ঠান্ডা জলে খোসাটা আপনি আপনি উঠে আসবে। তারপরে আমি একটু একটু করে ছুরি দিয়ে ওই মাড়িগুলো কেকে কেকে নিচ্ছিলাম। তারপর হচ্ছিল না বলে হাত দিয়ে অগত্যা করতে শুরু করলাম। আর হ্যাঁ, ভেতরের এই গুটলিটা অবশ্যই বের করে দেবে। তোমরা চাইলে এটাকে গ্রেটারে গ্রেট করতে পারো, কিন্তু দেখতে হবে ওই গুটলিটা যেন কোনোভাবেই গ্রেট না হয়ে যায়, তাহলে এক্ষেত্রে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার থেকে ভালো হাতে করে ক্র্যাশ করা, কারণ হচ্ছে আমটা অলরেডি নরম হয়ে গেছিলো। তারপরে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু গরম প্রচণ্ড তাই আমি ঠান্ডা জলই ব্যবহার করছি। তোমরা চাইলে নর্মাল ওয়াটারও ব্যবহার করতে পারো। আর ভেতরে থাকা বড় বড় গুটলিগুলোর মধ্যে কিছু কিছু রোঁয়া ছিল, ওগুলো বের করে ফেলে দিলাম। তারপরে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু কম হয়েছিল বলে পরে আমি নুন অ্যাড করেছিলাম। নুনের পরিমাণটা, চিনির পরিমাণটা যে যা নিজস্ব। চিনি চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো, এই ক্ষেত্রে চিনিটার খুব বেশি প্রয়োজন নেই। আমার বাড়িতে খুব একটা কেউ ঝাল খায় না বলে আমি নুনটা দিয়েছিলাম, এই চিনিটা দিয়েছিলাম। তারপরে বেশ কিছু একটা পুরো ট্রে বরফ আমি এর মধ্যে অ্যাড করেছি। ছেলেমেয়েরা এদিকে বরফ থেকে লাফালাফি শুরু করে দিয়েছে বরফ খাবে বলে। আর কি, আমার আম পোড়া শরবত রেডি। তোমরাও এভাবে বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নাও, আর গরমকালে ক্লান্তি দূর করো। টাটা।